আজ ভোরটা আমাদের শুরু হলো নবদ্বীপ ঘাট থেকে। উদ্দেশ্য হলো মায়াপুর যাওয়া। টিকিট কেটে লঞ্চে উঠে পড়েছি ওপারে যাওয়ার জন্য। যথারীতি পৌঁছে গেলাম মন্দির প্রাঙ্গণে। মন্দির দর্শন করে মনটাই জুড়িয়ে গেল, কিন্তু দুঃখের বিষয় এত প্রখর তাপমাত্রা হবে আজকে ভাবতেই পারিনি। গরম এবং রোদের জন্য মন্দির চত্বর খা খা করছে। তো গরমকে উপেক্ষা করে আমরা মোটামুটি ঘোরা শুরু করে দিয়েছি। নতুন ইস্কন মন্দিরটার ভেতরে এখনো কাজ চলছে, তাই সেটা এখনো কমপ্লিট হয়নি। তাই আমরা বাইরে থেকেই দর্শন করে নিলাম। মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ না থাকায় অনেক কিছু তোমাদের ইচ্ছা থাকলেও দেখাতে পারলাম না। তো যাই হোক, হাঁটতে হাঁটতে চলে এসেছি গোশালার দিকে। এইখানে উন্নত মানের অনেক ধরনের প্রজাতির গরু আছে। দেখো গরুগুলো কত বড় বড় আকারের আর কত বড় শিং। এদিকে দেখো আমার ছোট্ট বুনুটাও গরুগুলোকে দেখছে। এই গরমের মধ্যে হঠাৎই স্বস্তির বৃষ্টি চলে আসলো। বৃষ্টি আসার জন্যই আমরা আমাদের ঘোরাঘুরি বন্ধ করে চলে যাচ্ছি হোটেলের দিকে। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আজকেও ভীষণ গরম পড়েছে। প্রথমে আমরা মন্দিরে ঢুকে টিকিট কাউন্টার থেকে প্রসাদ খাওয়ার জন্য কুপন কেটে নিলাম। প্রসাদ খাওয়ার জন্য এখানে কুপন দেওয়া হয়, তাই দেখো কত লাইন পড়েছে। আমিও লাইনে দাঁড়িয়ে কুপন কেটে নিলাম। এখানে দেখো এই আটচালাটার মধ্যে ননস্টপ হরিনাম সংকীর্তন হয়। এখানে কিছুক্ষণ থেকে তারপর সাইড দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখানে যে সমস্ত দোকানপাটগুলো বসেছে সেগুলো দেখার জন্য। এখানে দেখো কত ধরনের জিনিস বিক্রি হচ্ছে, তার মধ্যে বেশিরভাগই পুজো বা ঠাকুরের সামগ্রী। এই দোকানগুলোতে মেয়েদের গোপী ড্রেস বিক্রি হচ্ছে। আমিও আমার এই গোপী ড্রেসটা এখান থেকেই কিনেছি। দোকানগুলো ঘোরার পরে আমরা একটু আউটসাইডে বেরিয়েছিলাম এখানকার মন্দিরগুলো দর্শন করতে। এখানে দেখার মতো অনেক কিছুই রয়েছে, যেমন নিমায়ের জন্মস্থান, নিমায়ের মাসির বাড়ি, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, কাজী সাহেবের সমাধি ইত্যাদি। এর সাথে আরো রয়েছে অনেক ছোট ছোট বিভিন্ন ধরনের মঠ। এইটা হলো শ্যামকুণ্ড। পবিত্র শ্যামকুণ্ডের জল মাথায় একটু ছিটিয়ে নিলাম। ঘুরতে ঘুরতেই দেখো এদিকে প্রসাদ খাওয়ার টাইম হয়ে গেছে। তো দেখো মন্দির চত্বরের ভেতরে প্রসাদ খাওয়ার লাইন হয়ে গেছে, তো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম। এই গরমে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে অবশেষে প্রসাদ খেতে বসে পড়েছি। গরমের মধ্যে প্রথমেই দিয়ে দিল গরম গরম খিচুড়ি। খিচুড়িটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। খিচুড়ির পর চলে আসলো অন্ন, তাও আবার গরম গরম। দেখো ধোঁয়া উঠছে। তারপর পাতে পড়লো সবজি। তারপরে চলে এলো ডাল। গরমের মধ্যে অস্বস্তি লাগলেও এই প্রসাদ খাওয়ার পরে মনটা তৃপ্তিতে ভরে গেল।